অর্থাৎ অবৈধ দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো ভাঙার পর মূলত সিটি কর্পোরেশনের যে ডাম ট্রাকগুলো রয়েছে সেখানে লোড করা হচ্ছে এবং এগুলো সিটি কর্পোরেশনের আওতাধীন যে সব জায়গা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকের এই অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার পরেই কিন্তু নড়েচড়ে বসে। আর এই যে মানুষ কইরা খাইতেছে দেন কি করলো মার্ডার হয়েছে এই জায়গায় হকার দোষ গাঁজা বেচছে এতদিন শেখ হাসিনা জানে পরে 20 কেজি কইরা প্রশাসন করেছিল ঘুমাইছে এখন এসব ভাঙ্গে লয়ে গেল যারা ভালো কাম করে হ্যাঁ করে ভাঙ্গে লয়ে গেল গাঁজা ব্যবসায়ী কিছু হয়েছে গাঁজা ব্যবসায়ী কিছু হয় না। দাদা আমাদেরকে যেভাবে একটা সেপারেট ভাবে দিতে হবে 2 দিন পরে পরে আমাদের পেটে লাথি মাস্টার ভাঙ্গা লুটপাট এটি চলবে না দাদা। ভালোবাসার মাঠ শরৎ উদ্যান সেটার ভিতরে এত গেঞ্জাম কেন? ইনকাম 500-700 টাকা ইনকাম হয়, কেউ কিস্তি কিস্তি উঠে এগুলো করছে, কেউ জায়গা বিক্রি করে আনছে, কেউ গরু বিক্রি করে আনছে, কিন্তু অসহায় মানুষগুলো দেন না, কেউ নাই কিন্তু এখানে সবার ভিতরে এরকম একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যে এই মানুষগুলো মানে আতঙ্কে সবাই মানে চলে গেছে, মানে কার দোকান আছে বা কার কি আছে না আছে এগুলাতে কিন্তু কেউ তাকায় দেখেন আজকে কেউ নাই কিন্তু সবার সবকিছু নিয়ে যেতেছে। কারো দেখছেন এই পর্যন্ত বাধা দিতে যে এটা আমার এটা ওই সাহসটা কারো এই শহরে নাই বা ওই কলেজে নাই, ওই কলেজে সবাই বন্ধ করে রাখছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।